জানার পরেও এদিকে আবার আমাকে লুকিয়ে লুকিয়ে বিয়ের জন্য ইয়ে করতেছে। মানে অন্য মেয়েকে বিয়ে করলে ডিমান্ড পাবে। কিভাবে সম্পর্ক হয় তোমার ওর সাথে আমার সম্পর্ক আমার লুকাইতেছে। লোকের না কিভাবে সম্পর্ক হয় তোমার? কিভাবে সম্পর্ক তোমার? আমাকে ও বিয়ের আগের থেকে ভালোবাসে, কোনোদিন আমাকে কিছু জানায় নাই। ভাই বোনের মধ্যে বন্ধুর মতো ছিলাম সারা জীবন। হ্যাঁ, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। এখন আমার অন্য জায়গায় আমার বাবা দাদা আমার বিয়ে দিছে। ওর মনে এখন আমার জন্য ভালোবাসা আছে নাকি কোনোদিনও আমাকে জানায়নি। বিয়ের আগে আমাকে বোন মনে করিয়ে, বন্ধু মনে করিয়ে সব কথা শেয়ার করতে ওর বন্ধুর বাড়িও আমাকে নিয়ে গেছিল। কিন্তু কোনোদিন আমাদের খারাপ সম্পর্ক ছিল না। আমার দাদা বাবার পছন্দ মতো আমি বিয়ে করছি। যেদিন আমার বিয়ে, ওকে আমি দাদা হিসেবে, বন্ধু হিসেবে বলছি যে আমার বিয়ে, কালকে থাকবি। বিয়ের আগের দিনে ও চলে গেছে, শিলিগুড়িতে থাকে, ওখানে চলে গেছিল। বিয়ের পরে আমার স্বামী আমাকে খুব টর্চার করে, মারধর করে। অন্য মেয়ের সাথে রিলেশন ছিল বিয়ের আগে, সেগুলো নিয়ে আমাকে খুব টর্চার করে। এগুলো কালো করে দেয়, পেটের মধ্যে বাচ্চা, পেটের মধ্যে লাথি মারে, এখানে ছুরি দিয়ে মারে। অনেক বিশের টিচার, আমার মামা শ্বশুরও অনেক বিশের টিচার করছে, করিয়ে ওকে হারিয়ে আনতে পারে নাই। এখন আমার বাবা মা অনেক বিচার করে, আমাকে নিয়ে আসে, আবার ওখানে আমি যাই। এমন করতে করতে যখন ওকে মারধরও করছে, শিক্ষা হয় নাই। তারপরে এখন কি হয়েছে, শিক্ষা হয় নাই। এখন আমার বাবা মা আমাকে নিয়ে যাচ্ছে বাপের বাড়ি। তারপর কি হয়েছে, আমার বাবা মা বিচার টিচার করিয়ে, মানে কি হয়েছে, ও 1 বছর থেকে বাইরের থেকে আসলো। বাইরের থেকে আমার আত্মীয় স্বজন কোনো কিছু পছন্দ করে না। মরা মানুষের মতো করে বাচ্চাটাকে নিয়ে সারাদিন ঘরের মধ্যে থাকি। খুব মানসিক টর্চার করে। রাত্রিবেলা 3-4টা অব্দি মানুষের বাড়িতে তাস খেলে। আমার বর বাড়ি এসে বলে, এই বাইনচোদের বাচ্চা, দরজা খোল। বিয়ের পর কি ও সম্পর্ক করেছিল? বিয়ের পর তুমি যখন বিয়ে হয়ে যায়, তারপর কি সম্পর্ক? বিয়ের পরে আমার যখন আমার বাবা মা আমাকে আমার বাড়িতে আমাকে চুলিমুটি ধরে খুব অত্যাচার করা শুরু করলো। অনেকবার বিচার টিচার করার পরেও যখন মারলো না, প্রায় বোধহয় 20-25 বার আমার বিচার টিচার করে ফেলেছে। সববারে আমার বর হাঁটছে। এমনকি আমার এদিকে লোক খুব অনাস্থা করছে। আমার বর হাইলে আসে নাই, অন্য জায়গায় বিয়ে দিবে। এখন এই আমার লাইফে আসলো কেমন করিয়া, আলিপুরে ও একটা মেয়েকে ভালোবাসতো, মামুনি নাম। আলিপুরে একটা মেয়েকে ভালোবাসতো। এখন আলিপুরে একটা মেয়েকে ও ভালোবাসতো, তখন ও পোল্ট্রির ইয়েতে থাকে, কাজ করে। তখন চাকরি টাকরি ও পায় নাই। তখন ওই মেয়েটা ওকে ধোকা দিয়ে চলে গেছে। এ তখন আমাকে ফোন করিয়ে আমাকে বলে কি, অমুকের নাম্বার দিয়ে একটু ট্রাই করি, দেখো তো। তখন আমি ওকে হেল্প করার জন্য যতটুকু করছি। করার পরে এখন ও আমার পেছনে পড়ে গেছে, ও আমার প্রেমে পড়ে গেছে। এর সাথে কতদিনের সম্পর্ক আপনার? 2.5 বছর। 2.5 বছর। তো এখন থেকে আমার বরকে ডিভোর্স দেওয়ার জন্য আমাকে টাকা পয়সা সবকিছু দিছে, সবকিছু আমার কাছে প্রমাণ আছে। আমার এখন কি উদ্দেশ্যে আসা এখানে? এখন উদ্দেশ্য এটাই, আমাকে কথা দিতেছে, ওর স্টাফরা ওকে বুঝাইতেছে, আমার সাথে আমার সংসার ভাঙলো, এত কিছু করলো, সব ব্যাপারে আমাকে বাধা দিছে। কোথাও কাজ করতেও দেয় না, যে আমি একটা কাজ করি, বাচ্চাটাকে খাওয়াবো, আমি থাকবো। এদিকে আবার পাড়া প্রতিবেশী আমার শত্রু। এখন আমার উদ্দেশ্য, ও আমাকে না জানে বাড়িতে লোক আনতেছে, বিয়ের ইয়ে করতেছে। আমি এখন বাধ্য হয়েছি, ও সকালবেলা আমাকে ফোন করছে, ও কোথায় কি করে না করে, বিয়ে সবকিছু আমাকে জানায়। এমনকি কালকে আমাকে হেডফোন দিচ্ছে দুর্গাপুজোর সময়। তুমি এখানে আসছো কিসের জন্য? আমি উদ্দেশ্যে আসছি ওর সাথে সংসার করার জন্য। আমাকে বিয়ে করবে, আমার সাথে এতদিন এত কিছু করলো, আমার ওকে বিয়ে করার জন্য আসছো তুমি? আমাকে বিয়ে করছে। এবং আমি, তোমার তো আগে বিয়ে হয়েছে, কি করে এখানে বিয়ে করবে তুমি? আমাকে ও বিয়ে করছে, তো আমার ডিভোর্সের কাগজ টাগজ সব মানে এও বিয়ে করছে আপনাকে? হ্যাঁ, এও আমাকে বিয়ে করছে। কত রেজিস্ট্রি আমাকে করে নাই, রেজিস্ট্রি করে আমাকে নিয়ে যাবে। কিন্তু এর আগে আমাকে ছলনা করি, এখন অন্য মেয়েকে। কোথায় বিয়ে করেছে আপনাকে? মহেশমুড়িতে বিষ্ণু মন্দিরে। বিষ্ণু মন্দিরে বিয়ে করেছে? কোন ব্রাহ্মণ? নাম কি ব্রাহ্মণ? ব্রাহ্মণ ওখানকারই লোক, মানে ওই পাশেই বাড়ি, নাম জানি না, মানে লাগালাগি বাড়ি। মন্দিরটার নাম কি? মন্দিরের নাম কি? পুরানা বিষ্ণু মন্দির। হ্যাঁ, ওর আমার জয়েন্ট ফটো আছে। মানে হ্যাঁ, ডিভোর্স আমি সব অ্যাপ্লাই করছি। কাগজটা আমার এখন কোর্ট বন্ধ আছে, কোর্ট খুললে আমার কাগজটা হাতে আসি দেবে। এখন এর মধ্যে এ আমার সাথে মানে ও যদি আপনাকে বিয়ে না করে, যদি বিয়ে না করে কি করবে? তাহলে আমি সুইসাইড করতে বাধ্য হবো।
এখানেই মানে- থাকবে? হ্যাঁ আমি সুইসাইড করতে পারি। ও আমাকে বিয়ে যদি না করে আমাকে ও নিজের হাতে মারুক, আমি মানি নিব। আমার জীবন শেষ, আমি জীবন নিয়ে আর ভরসা করি না। আমার একটা মেয়ে আছে, তোমার নাম কি বলো? আমার নাম মাম্পি বর্মন, বাড়ি কোথায়? ভালো নাম মায়ারানী বর্মন। বাড়ি কোথায়? বাড়ি আমার পাশেই। মানে যার বাড়িতে এই ছেলের নাম কি জানো? যার বাড়িতে আসি, যার উদ্দেশ্যে আসছি, যে ছেলের জন্য, তার নাম বিশপ রায় বসনিয়া। বিশ্বপ্রভাত বসে। হ্যাঁ, মায়ের নাম হচ্ছে গীতা রায় বসনিয়া, বাবার নাম প্রদীপ রায় বসনিয়া। ওকে, থ্যাংক ইউ।